21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি 13 আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে মামলাটির পেপার বুক থেকে সারসংক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপক্ষ। আসামির আইনজীবীরা আশা করছেন খালাসের রায় আপিলেও বহাল থাকবে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 49 আসামিকে খালাস দেয় হাইকোর্ট। পরে 19 মার্চ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ আদালতে এই আপিলের শুনানি হয়। দলের শীর্ষ নেতার নাম জড়িত থাকায় বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরাও শুনানিতে উপস্থিত ছিলেন। 21 আগস্টের প্রসঙ্গে যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একটা প্রসঙ্গ এসছে, দেখুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে শুধুমাত্র শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত রাজনৈতিক জিঘাংসা এবং প্রতিহিংসার কারণে তাকে এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছিল। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, এই মামলায় বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আমার সাথে ওনার কথা হয়েছে এবং উনি বলেছেন যে আইনগতভাবে যদি আমার সম্বন্ধে কোর্টে আমার বক্তব্য বা আমার মামলা উপস্থাপনের কোনো সুযোগ থাকে, আপনার কাছে অনুরোধ আপনি সেটা করেন। তা আপনারা জানেন যে ওনার কোনো আপিল নাই বা ওনার কোনো 561 প্রেয়ার নাই। তারপরে আমরা আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে কোনো একটা মামলা যদি মিথ্যা প্রমাণিত হয় এবং যেখানে যদি দেখা যায় যে কোনো আসামির সাজা সেখানে বহাল রাখা যায় না, তাইলে ওই জাজমেন্টের বেনিফিট যিনি আপিল করেন নাই তিনিও পাবেন। আমার কাছে মনে হয়েছে এইটি হলো পৃথিবীর ইতিহাসে যে কয়টা বিচার বিভাগকে ব্যবহার করে যে কয়টা অন্যায় অবিচার দুনিয়াতে করা হয়েছে, 21 আগস্টের মামলা হলো তার একটি ক্লাসিক এক্সাম্পল। মামলার পরবর্তী শুনানির জন্য 13 আগস্ট দিন ঠিক করেছেন আপিল বিভাগ। সৈকত সাদিক, 71, ঢাকা।